আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা কোথায় যাইতেছি, কি করতেছি সব তুলে ধরবো আমার ব্লগের মারফতে। তো আশা করি ভালো লাগবে। তো দর্শক, দেখতে থাকুন আপনারা। তো দর্শক, আমরা আজকে যাচ্ছি খুবই একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আমাদের ভোলা জেলার ভিতরে হেকমা শান্তিরাট বলা হয়। ওইখানে একটা ব্রিক ফিল আছে, ইট বানানোর কাজ করা হয়। আমরা ওইখানে এখন যাচ্ছি। তো তো ওইখানে যাওয়ার পরে বিস্তারিত ওইখানে নদীর যে দৃশ্যগুলো আছে সম্পূর্ণ ওগুলা দেখানো হবে। আসলে আমাদের ভোলা জেলার রাস্তাগুলো এরকমই হয়। এটা মেন সড়কের থেকে এটা হেকমা শান্তিরাট যাওয়ার পথের রাস্তা। এই রাস্তাটা আহামারি এতটা বড় নয়। এই যে এখানে দেখেন আমার এই দৃশ্যটা, কিছুটা দৃশ্য এরকম আসে, মনে হয় যে সৌদি আরবের মরুভূমির এরকম একটা দৃশ্য আছে। দেখেন, এটা আমার মনে হয় এই পুষ্করিণীটা মনে হয় যে জিদ্দা। কারণ আমি তো প্রবাস জীবনে দীর্ঘ 8 বছর আমি প্রবাস জীবনে কাটাইছি, বিশেষ করে সৌদিতে। তো এই সিনারিটা আমার কাছে এরকম আসে, মনে হয় যে এটা জিদ্দার সাগর, মানে এরকম। কিন্তু আসলে এটা পুষ্করিণী। এরকম একটা ফিলিংস কাজ করে অথবা সৌন্দর্য কাজ করে। এই যে আইসা পড়ছি অলরেডি আমরা এই ব্রিক ফিল্ডের কাছাকাছি। তো এখানে বিভিন্ন ধরনের ইট বানানো হয়। এটা মাটি দিয়ে ইটটা তৈরি করার পরে এখানে আমাদের ভোলা জেলার বিভিন্ন ইটভাটা আছে। বিশেষ করে এটা আগে তো লার্কি দিয়া করা হয়তো, এখন এটা কয়লা দিয়া করা হয়। তো এই যে দেখেন, এটা এই যে খালটার, এটা ওই যে খেওয়াঘাটের যে ব্রিজটা বলা হয়, এতটা সৌন্দর্য নিয়ে এতটা ভালো লাগে। দেখেন এখানে নদীর দৃশ্যটা, এই যে কলা, মাশাল্লাহ, কলাও খুব সুন্দর লাগতেছে। নদীর পাশে কলা গাছ, খুবই একটা ভালো ফিলিংস কাজ করে। এই যে দেখতেছেন নৌকা অলরেডি অর্ধেক ডুবে রয়েছে। তো এখানে আমরা আসলাম এখানে কথা বলার জন্য। এখানে খুবই সুন্দর লাগে। আসলে ভোলা জেলার ভিতরে যেগুলো গ্রামের দৃশ্য, এটা খুবই ভালো লাগে। যে নদীর ভিউ এতটাই সৌন্দর্য লাগে দর্শক। তো দেখেন, ওইখানে একটা জাহাজ যাইতেছে, তার পাশাপাশি কিছু একটা ব্রিজ আছে। তো চলে আসলাম আমরা এখানে অফিসে কথা বলার জন্য। কথা বলা শেষ করে দেওয়ার পরে আমরা এখন চলে যেতেছি, ব্যাক করতেছি আমাদের বাসায়। এই ব্রিজটার দৃশ্যটা দেখেন, এতটা সৌন্দর্য লাগে। ব্রিজের নিচে দিয়ে খাল চলে গেছে। তবে আরেকটা জিনিস কি দর্শক, মজার বিষয় হলো যে এই খালটাই চলে গেছে তেঁতুলিয়া নদীতে। তেঁতুলিয়া নদী থেকে আবার মেঘনা নদীতে গেছে এই খালটা। এই যে এগুলো দিয়ে ব্রিক ফিলের ইটগুলো টানা হয়, ইট বালু এগুলো টানা হয়। যে একটা মসজিদ আছে, খুবই সৌন্দর্য। এটা সম্ভবত এতিমখানা টাইপের হবে। দেখেন গ্রামের কি সৌন্দর্য দৃশ্যগুলা। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি দর্শক, যে আপনারা গ্রামে না আসলে অরিজিনাল যে গ্রামের সৌন্দর্য, যে রূপটা আসলে আপনারা দেখতে পারবেন না। আপনাদের দেখতে হলে গ্রামে আসতে হবে। তো দর্শক, অবশেষে আমরা চলে আসলাম গোয়েঙ্গারহাট বাজারে। তো গোয়েঙ্গারহাট বাজার থেকে আমার বাসাটা বেশি একটা দূরে নয়, প্রায় কাছাকাছি চলে আসলাম। আসলে ভোলা জেলার রোডের মেন রোডের যেটা
ভোলা চরবসন মহাসড়ক, এই মহাসড়কের কাছেই আমার বাসা অবস্থিত। আর এমনকি আমাদের ভোলা জেলার যে মেন রোডটা আছে এতটা ভালো লাগে দর্শক, দোনো পাশে গাছের সিনারিগুলো খুবই আমার কাছে খুবই ভালো লাগে। তো দর্শক আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে নজরুল ফুড 2.0, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।